আপনি যদি মনে করেন আপনার দেওয়ালের পিঠ ঠেকে গেছে, আপনার কোনো উপায় নেই, অনেক সমস্যায় পড়ে গেছেন এবং উদ্ধার পেতেছেন না, তাহলে এই 4টি আমল করুন। এই 4টি আমল করলে ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন। তো আমি 4টা আজকে আমলের কথা বলবো, যে আমল করলেই আপনি অবশ্যই উপকার পাবেন এবং আমল করতেই থাকবেন। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার। তো এটা যে পড়বে তে সে অনেক আল্লাহ তার প্রতি রহমত নাজিল করবে, কারণ এটা এমনই একটি পাওয়ার দোয়া। কারণ এই দোয়া যে বেশি বেশি পড়েছে, যেমন আমাদের ইসলামিক ক্রান্তি দেখবে, আমি যেহেতু ইসলামিক রাষ্ট্রে থাকি, তো এখানে আমি দেখি সবার মুখে মুখে সব সময় অনবরত তারা মানে মনে মনে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে পড়তে থাকে। তো আমিও পড়ি, মানে ওরা আবার কি মনে করেন, যখনই একটু অবসর সময় পায়, যখনই একটু বসে আছে বা রাস্তায় যেখানে বের হোক না কেন, বা গাড়িতে বসছি, তো আমি দেখি তারা সবসময় এই দোয়াটা পড়ে। কারণ এখানে অনেকেই তাদের দেখি তারাও তো ওটা সমস্যার সমাধান নাই, মানে এখানে তাদের এত বয়স হয়ে যায়, তারপরে সহজে মরে না, মানে আল্লাহ তাদের জীবিত রাখে, মানে এটা হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহ তার প্রতি খুশি থাকে, তার প্রতি রহমত নাজিল করে, অসুখ বিসুখ মানে বালা মুসিবত দূর, অনেক সব কিছুতে দূরে রাখি। এটা হচ্ছে 1 নম্বর আমল। আর 2 নম্বর আমল হচ্ছে আপনি বেশি বেশি পড়বেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। এটা হচ্ছে আমাদের নবীজির দরুদ, কারণ নবীজির সবচেয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতো আমাদের নবীজিকে। তো এই নবীজির দরুদটা যে পড়বে, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করবে ইনশাআল্লাহ। এটা তো আপনারা যদি সবসময় আল্লাহর এই নাম, মানে যেগুলো আল্লাহ তাআলা বলেছেন, এগুলো সবসময় নিয়মিত পালন করেন, দেখবেন আপনার সব সমস্যা, অসুখ বিসুখ, বালামুসি সব দূর হয়ে যাবে। তো এটা হচ্ছে 2 নম্বর আমল। আর 3 নম্বর আমল হচ্ছে সেটা হচ্ছে আরেকটা দোয়া আছে, দোয়া ইউনুস। এটা দোয়া নিউজ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা মানে বিপদ আপদের দোয়া। এটা আমরা আমরা অনেক বেশি বিপদে পড়ে যাই, তখন আমরা কিন্তু এই দোয়াটা পড়ি, অটোমেটিক আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসি। কিন্তু এই দোয়াটা আল্লাহ কেন দিছে? কারণ আপনার অনেক মুসিবতে আছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানে অনেক সমস্যায় আছেন, কিছুতেই উদ্ধার পেতেছেন না, তখন দেখবেন এই আমলগুলি যদি করেন, দেখবেন আপনি সব বা কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। তো নিয়মিত যদি এই আমলগুলো করতে থাকেন, যখনই দেখবেন আপনি কোনো কিছু, মানে কাজ তো করবেনই, কাজের পাশাপাশি ধরেন আপনি একটু অবসর টাইমে বা বসে আছেন কোনো জায়গায়, এরকম অনেক ছোটোখাটো আল্লাহ তাআলার আছে। তো আল্লাহ মনে করেন সব সময় মানুষদের খেয়াল করে যে তার নাম কে কতটুকু নিতেছে। আপনি অনেকে হাজার ব্যস্ততার মাঝে, মানে অনেক আছে সুখে থাকে, মনে করেন ঘুরে ফিরে খায় দেয় ফুর্তি করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো নামই নেয় না, নামাজ তো দূরের কথা, তার কোনো একটা ইবাদতও করে না। তো তাদের প্রতি আল্লাহ কখনো রহমত নাজিল করে না। তারা হাজার বিপদ আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ তাদের উপরে লেগেই থাকে। তাই সবসময় আপনি যদি সবসময় আল্লাহর প্রতি একটা বিশ্বাস রেখে আল্লাহর এই নামগুলো আপনি সবসময় জপ করেন, তাহলে দেখবেন আপনার অটোমেটিক আল্লাহর রহমত আপনার উপর আসবেই। এটা আপনি গ্যারান্টিতে বলতেছি। আমি এই যে আমি যখন একটু বিপদে পড়ি, তখন আমি যদি একটু আল্লাহর, আমি এমনি সবসময় পড়তে থাকি, আমি জিকির নামাজ সবসময় পড়ি। এটা আমার কোনো ওয়াক্ত নামাজ আমার মিস যায় না। আমার যত অসুখই হোক না, মানে যত খারাপ লাগ না কেন, আমি কমপক্ষে তো ফরজ নামাজটা আদায় করি। কারণ নামাজ হচ্ছে এটা, আমি বাদ দিলে আমার ঘুম আসে না, ওই দিনকার রাইতে আমার ঘুম আসবো না যদি আমি 1 রাকাত নামাজ মিস করি। মানে আমার কেমন জানি শরীরে অস্বস্তি লাগে, আমি মনে হয় এই বুঝে আল্লাহ তাআলা আমার উপর না জানি রাগ করলো, বা মানে অনেক কিছু মনে হয়।
তো আপনাদের এক নম্বর আমল তো বললামই, আস্তাগফিরুল্লাহ বলবেন। তো এটা 2 নম্বর আমল হচ্ছে দরুদ। 3 নম্বর আমল হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন। আর 4 নম্বর আমল হচ্ছে ছোট একটা, এটা আল্লাহর নামই, আল্লাহর একটা সুন্দর নাম আছে, ইয়া জাল জালিল ওয়াল ইকরাম, এটা পড়বেন। ইয়া জাল জালিল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, এটা পড়বেন। এটা একটা মানে আল্লাহর নামই, এটা আল্লাহর তাআলার অনেকগুলো নাম আছে, যেমন 199টা আল্লাহর নাম আছে, সুন্দর সুন্দর নাম। এই নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়, তো তার প্রতিও রহমত নাজিল করে তার সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তো এই যে আমি যেগুলো বললাম, এইগুলো যদি আপনি নিয়মিত পালন করেন তাহলে দেখবেন আপনার জীবনটা কত সুন্দর সুখময় হইব, এবং সকল বালা মুসিবত মানে সব কিছুতে আপনি রেহাই পাবেন। তো এই যে দেখুন, এটা আমাদের দেশের বাড়ি কাঁঠাল, আর দেখাইতেছি অনেক গাছে কাঁঠাল ধরছে, মানে বাংলাদেশের এটা আমাদের গাছে অনেক কাঁঠাল আসছে। আল্লাহ তাআলা রিজিক দিয়েছে অনেক, আল্লাহকে অনেক ধন্যবাদ। তো এই যে দেখুন, কিন্তু বিদেশে আসে খাওয়ার ভাগ্যে নেই। বিদেশে আসলে কাঁঠাল বেশি পাওয়া যায় না, এখানে যদিও বা 1-2টা পাতা, অনেক দাম আর কি। তো দেশে দেখেন কত কাঁঠাল, কিন্তু খাওয়ার মানুষ নাই, কেউ নাই। কারে এমনি দিয়ে দিই আমরা, মানুষগুলো আশেপাশে আত্মীয় স্বজনগুলো সবাইকে দিয়ে দিই এটা। তো আমি আজকে যে 4টা আমলের কথা বললাম, এই আমল যদি আপনি করেন তাহলে দেখবেন আপনি সব বিপদ থেকে রক্ষা পাবেন, এবং আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবে। আর সব সময় পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, সব সময় পড়তে থাকবেন না। যখন একটু অবসর পান বা মনে মনে বসে আছেন, মনে মনে পড়তেই থাকবেন। আপনি যাই করেন না, ধরেন আপনি রান্না করতেছেন, তখন মনে মনে বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে পড়তেই থাকবেন। আরও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন। আর নবীজির উপরে যে দরুদটা আছে, যে আমরা সারায় নামাজে পড়ি সবসময়, এই দরুদটা পড়বেন সবসময়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা সবসময় পড়তে থাকবেন সবাই, যখন। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একবারে, এটা আমাদের নবীজির উপর, কারণ আল্লাহ তাআলা নবীকে অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন। তো সবাই তো জানেনি তার কাহিনী। তো সবাই বেশি বেশি এই আমলগুলো করবেন, তারপর দেখবেন আপনার সকল বিপদ থেকে রক্ষা পাবেন, এবং আল্লাহ তাআলা আপনার যদি শরীরে কোনো খারাপ কিছু থাকে বা বিপদ আপদে আশঙ্কা থাকে, সব দূর হয়ে যাবে। তো সবাই বেশি বেশি আল্লাহ তাআলার নাম জপ করবেন, তাহলে দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে যায়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।